हुगली के रामबाग में ईडी की छापेमारी से क्षेत्र में हड़कंप मच गया है। प्रवर्तन निदेशालय की एक टीम ने एक निवेश कंपनी द्वारा फर्जी निवेश की जांच के लिए रामबाग शहर में गुरुवार को कई स्थानों पर छापेमारी की। आरोप है कि निवेश कंपनी ने निवेश के नाम पर कई लोगों को धोखा दिया है। इस आरोप के आधार पर कंपनी के कर्मचारियों के घरों और कार्यालयों की तलाशी ली जा रही है। हालांकि खबर लिखे जाने तक जांच एजेंसी ने इस संबंध में कोई आधिकारिक बयान नहीं दिया था। प्राप्त जानकारी के अनुसार गुरुवार सुबह ईडी के अधिकारी ने रामबाग कस्बे और ग्रामीण इलाकों में विभिन्न स्थानों पर एक साथ 5 जगहों पर छापेमारी की। केंद्रीय बलों ने घरों को घेर लिया है और स्वाभाविक रूप से सुबह सुबह केंद्रीय बलों को देखकर आम लोग चौंक गए। स्थानीय सूत्रों के अनुसार ईडी ने रामबाग स्थित एक रिसोर्ट, निवेश कंपनियों के कई कार्यालय और विभिन्न एजेंट और निदेशकों के घरों की तलाशी ली। स्थानीय निवासियों का कहना है कि कंपनी बाजार से पैसा निकालकर शेयरों में निवेश करती थी। आरोप है कि वहां निवेश कर कई लोगों को ठगा गया है। फिलहाल अभी तक ये स्पष्ट नहीं हो पाया है कि वहां से कुछ बरामद हुआ है या नहीं। अभी भी ईडी अधिकारियों का अभियान जारी है। কি দেখলাম বলতে এখানে আজকে সকালবেলায় যখন আমি বাড়ি থেকে বেরোই তখন ওই 7:30 8টা বাজবে। তখন বিবেকানন্দ পল্লীতে আমি ওইদিকে একটু দরকার ছিল, যাচ্ছিলাম, দেখলাম যে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে আছে। তো আমার দেখে প্রথমত একটু চমকে গেলাম সেন্ট্রাল পোস্ট দেখে, কারণ এমনি চারিদিকে নানা রকম কিছু হচ্ছে, আরামবাগে কিছু পাওয়া গেল নাকি, ভয় লেগে গেল। দাঁড়িয়ে তারপরে জানতে পারলাম যে এখানে ইডি হানা দিয়েছে। তো ইডি হানা দিয়েছে, ঠিক আছে, এইভাবে আরামবাগে চারিদিকেই চলছে। এখন এই গোয়াটি মোড়ের এখানেও চলছে, 4-5 জায়গায় চলছে। আরামবাগে গোয়াটি মোড়ের এখানে অলোক রায় বলে একজন রয়েছে, এই কল্পতরুণ আশ্রমের পাশেই, তার বাড়িতেও এখন এসছে। বিবেকানন্দ পল্লীতে হয়েছে, আমতলা বন্ধপুরে মোড়ে ওখানে একটা বাড়িতে হয়েছে। খসলা ইলেকট্রনিক্স যে লিং রোডের ওখানে, ওর পাশেই একটা গলিতে ওখানেও ছিল। তারপরে আপনার এই পারুলেতেও এখানে হয়েছে, 4-5 জায়গায় হয়েছে। এখন আরামবাগ রিসোর্টেও চলছে। ওই জিয়াজুর রহমান যার ইয়ে ছিল ওই আপনার শেয়ার মার্কেট, তারই এজেন্ট। অনেকের মানে এই ঘটনাতে শুনেছিলাম ওর ওখানেতে অনেকে মানে টাকা পয়সা রেখে টাকা পয়সা ফেরত পায় না, মারাও গেছে, অনেকে সুসাইড করেছে। সেই সব নিয়ে কেস ফেস হয়েছিল, উনি অ্যারেস্টও আছেন। হঠাৎ করে আজকে দেখলাম যে তারই তদন্ত করতে ইডি এসছে। ওটা আরামবাগ জুড়ে ইডি রেড চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিয়াজুর রহমানের বিষয়ে তদন্ত করতে এসছে। ওনার সঙ্গে যারা ছিল তাদের বাড়িতেই রেড চলছে। সব ওই জিয়াজুর রহমানেরই এজেন্ট সব। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার সঙ্গে যুক্ত ছিলেন, ওই শেয়ার মার্কেটের সংক্রান্ত বিষয়ে যুক্ত ছিলেন। কেউ ম্যানেজারের ছিলেন, কেউ মানে নানা রকম বিষয়ে ওনার সাথে থাকতেন। আমার নাম সঞ্জীব হেলা। সকালে 6টার সময় এসে দেখছি যে এখানে পুলিশ কাণ্ড। গ্রামের লোক আছে, সবাই আছে। আমরা ভাবছি পাশে পার্টি অফিস আছে, আমরা ভাবছি কিছু হলো নাকি। কিছুদিন আগে একটা ইলেকট্রিক তার পড়ে গিয়েছিল, আমরা ভেবেছি হয়তো ওখানে পড়ে আছে। তারপর দেখলাম যে পাশে সব কেন্দ্র বাহিনী সব কিছু এসে সব পজিশন তৈরি করছে, দাঁড়িয়ে আছে, সব করপেট ফুট ভেঙে নিয়েছে এলাকায় সব লোকাকাণ্ড একদম। তারপরে শুনতে পেলাম নাকি ওরা একটা চিটফান্ড নাকি একটা সংস্থার কাজ করছিল, জিয়া নাকি ওদের কি কোম্পানি নাকি একটা শুনছি লোকের মুখে যে এইসব ব্যাপারে সব পুলিশ কাণ্ড হয়ে সব পুছতাছ করছে। এই হচ্ছে ব্যাপার। কেমন ভাবে চেনেন প্রতিবেশী? বলছে 17 নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি, আর 17 নম্বর ওয়ার্ডে ওদেরও বাড়ি। তো দুটো ছেলে আর ওর বাপ ও সব ওখানেই সকালবেলা দেখছে আছে। তো আমাদেরকে তো কথা বলতে দিচ্ছে না। আমরা না সেরকম পাড়ার ছেলে যেরকম হয় যোগাযোগ থাকে। জানতে পারলাম 6টার সময় জানতে পারলাম ব্যাপারটা কি না এই ব্যাপার। আমরা তো সবসময় থাকি এই এলাকাতেই থাকি, স্থানীয় ছেলে আমরা সব। তারপরে জানলাম যে এই ব্যাপার। ওর দুটো ছেলেই ওখানে থাকতো, যেটা শুনেছি। ওই জিয়ার ওই ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম? একজন সাহিল, একজন ডন, আর ওর বাবার নাম হচ্ছে আসগা। আমতলা মোড় 17 নম্বর ওয়ার্ড। অনেকে তো অনেক লোক এসে বলছে টাকা পয়সা দিয়েছি, আমরা তো দেখিনি, নিয়েছে শুনছি। তারপরে আইনে পুলিশ যখন এসছে নিশ্চয়ই কিছু একটা করেছে, নাহলে এলাকায় সব আসবে কেন? কেন্দ্র বাহিনী। হ্যাঁ, সব 2-3টা গাড়ি আছে, কিছু না করলে তো কেউ আসবে না। এবারে আইনের ব্যাপারটা দেখে নেবে, যদি করে থাকে শাস্তি হবে, আর যদি না করে থাকে সেটা খাস হয়ে যাবে। এই তো বলবো। আমার নাম শেখ রিয়াজুল বাবলু, আমার স্থানীয়।
কি দেখলাম বলতে এখানে আজকে সকালবেলায় যখন আমি বাড়ি থেকে বেরোই তখন ওই 7:30 8টা বাজবে। তখন বিবেকানন্দ পল্লীতে আর ওইদিকে একটু দরকার ছিল, যাচ্ছিলাম, দেখলাম যে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে আছে। তো আমার দেখে প্রথমত একটু চমকে গেলাম সেন্ট্রাল পোস্ট দেখে, কারণ এমনি